আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে। তো বলা যাচ্ছে যে ডেন্টাল যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু ফলাফল প্রকাশ করা হয়ে গিয়েছে। তো উত্তীর্ণ হয়েছে টোটাল 518 জন পরীক্ষার্থী, ঠিক আছে। তো তুলনামূলক সংখ্যাটা কিন্তু কমই আছে কিন্তু, হ্যাঁ, যে পরিমাণে অ্যাপ্লাই ছিল। তো একটু জেনে নেই বিস্তারিত। তো বলা হচ্ছে যে প্রতিবেদনে যে দেশের 9টি সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট 518 জনকে উত্তীর্ণ করা হয়েছে। এই যে আজ রবিবার 2 মার্চ দুপুরের পর এই যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে 28 ফেব্রুয়ারি বিডিএস এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, বিজ্ঞপ্তিতে বলা হয় যে উত্তীর্ণ হওয়াদের মধ্যে উপজাতীয় কোটায় শিক্ষার্থীদের কোটায় স্বপক্ষে সনদ প্রমাণক সমূহ আচ্ছা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক মূলত জমা দিতে হবে, মূলত প্রমাণস্বরূপ আর কি, যদি কারো কোটা যদি থেকে থাকে। আর ভর্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণে যে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ যদি কেউ করতে যদি চায়, অর্থাৎ আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ যদি করতে চান তাহলে সেটারও কিন্তু সুযোগ থাকতেছে যে আগামী 6 থেকে 9 মার্চের মধ্যে তাহলে করতে হবে। 1,000 টাকা টেলিটক SMS এর মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ করার জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল এই যে আবেদনকারীদের যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে এই যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষার কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। আর ফল পুনর্নিরীক্ষণের পদ্ধতি যারা জানেন না তারা একটু দেখে নেন যে কিভাবে করবেন, চাইলে এটা স্ক্রিনশট তুলেও রাখতে পারেন। বলা হচ্ছে যে টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে। যে প্রথম SMS এই যে ফর এক্সাম্পল এই যে এটা একটা দেওয়া হয়েছে, DGME লিখতে হবে, স্পেস দিয়ে RSC লিখতে হবে। ঠিক আছে, RSC লিখে রোল নাম্বার। আচ্ছা, এখানে রোল নাম্বারটা দিবেন কোনটা? রোল নাম্বার হচ্ছে আপনার এক্সাম যে দিয়েছেন সেটা রোল নাম্বারটা লিখতে হবে, আর অবশ্যই স্পেস কিন্তু রাখতে হবে। লিখে জাস্ট নাম্বারে এই যে 162222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন এই যে ফর এক্সাম্পল এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, লাস্টে রোল নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর ফিরতি আরেকটা SMS কিন্তু আসবে, সেখানে একটা পিন নাম্বার কিন্তু আসবে, একটা পাসওয়ার্ডের মতো। তো দ্বিতীয় SMS এ ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নাম্বার দিয়ে SMS করতে হবে। পরবর্তীতে আরেকটা SMS করতে হবে, এটা হচ্ছে যে DGMES স্পেস দিয়ে RSC স্পেস দিয়ে ইয়েস লিখবেন। ঠিক আছে, ইয়েস দিয়ে যেভাবে লেখা আছে ঠিক সেম এভাবেই কিন্তু লিখতে হবে, বড় হাতের সবগুলো, হ্যাঁ। দিয়ে আপনার ওই যে পিন নাম্বার যেটা প্রথম SMS এ এসেছিল তো সেটা কিন্তু দিয়ে পাঠিয়ে দিতে হবে ঠিক সেম নাম্বারে। ঠিক আছে, তাহলে ফিরতি SMS চলে আসবে যে আপনার মানে রিটেক হচ্ছে দেওয়া যাবে। এই যে DGMS স্পেস দিয়ে যে এত ফিরতি SMS এ ফি জমা বাবদ প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। অর্থাৎ আপনার যে রিসিভ হয়েছে টাকাটা তো সেটার মানে সাকসেসের জন্য হচ্ছে, সরি সাকসেস না মানে হচ্ছে আপনার গ্রান্টেড এর জন্য, অ্যাকসেপ্টেবল এর জন্য আপনাকে আরেকটা লাস্ট SMS একটা পাঠানো হবে যে হ্যাঁ ইয়েস আপনার কি বলে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে বা এরকম কিছু একটা। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আর যারা যারা অলরেডি উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা, আর যারা পারেননি তাদের জন্য বেস্ট অফ লাক। ইনশাল্লাহ এখনো কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা এখনো কিন্তু বাকি আছে, তো অনেক অনেক শুভকামনা রইলো। ইনশাল্লাহ লাইফ তো কখনোই থেমে থাকবে না। সকলেই আল্লাহর রহমতে ভালো কিছু, ভালো একটা জায়গায় যাওয়ার আশা করি প্রত্যাশা রাখতেই পারেন। ওকে, আচ্ছা, তো এই ছিল এখনকার আপডেট। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।